আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মামুন। ব্রিটেনের ক্ষমতার কেন্দ্রে আসতে যাচ্ছেন এমন এক নেতা যিনি নিজেকে লন্ডনের রাজনৈতিক বলয়ের বাইরে থাকা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রি বার্নহাম। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ওয়েস্টমিনস্টারের মন্ত্রী থেকে আঞ্চলিক নেতা হয়ে ওঠা বার্নহাম এখন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। সমর্থকদের কাছে তিনি জনগণের মানুষ হিসেবে পরিচিত, যিনি দাবি করেন রাজনীতি শুধু লন্ডন কেন্দ্রিক হওয়া উচিত নয়, বরং দেশের সব অঞ্চলের মানুষের কথা শুনতে হবে। তবে বার্নহামের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় এসেছিল 2009 সালে। লিভারপুলের বিখ্যাত অ্যানফিল্ড স্টেডিয়ামে হিলসবোরো ট্র্যাজেডির 20তম বার্ষিকীর অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়েছিলেন তিনি। 1989 সালের ওই দুর্ঘটনায় 97 জন লিভারপুল সমর্থকের মৃত্যু হয়েছিল। তখনকার লেবার সরকারের সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি বার্নহাম বক্তব্য শুরু করতেই গ্যালারি থেকে নিহতদের জন্য ন্যায় বিচারের দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে, কারণ একাধিক ব্রিটিশ সরকার দীর্ঘদিন ধরে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি প্রত্যাখ্যান করেছিল। সে মুহূর্তকে নিজের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেন বার্নহাম। পরে তিনি জানান, অ্যানফিল্ডের সেই দিন থেকেই ওয়েস্টমিনস্টারের প্রচলিত রাজনীতি থেকে তার দূরত্ব তৈরি হতে শুরু করে। লিভারপুলের কাছের অ্যান্ট্রিতে জন্ম নেয়া বার্নহামের বাবা ছিলেন টেলিফোন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন চিকিৎসকের রিসেপশনিস্ট। চেশিয়ারের কালচেথ গ্রামে তার বেড়ে ওঠা। সাধারণ পরিবার থেকে উঠে আসার গল্পই পরবর্তীতে তার রাজনৈতিক পরিচয়ের বড় অংশ হয়ে ওঠে। মাত্র 14 বছর বয়সে লেবার পার্টির রাজনীতির প্রতি আগ্রহী হন বার্নহাম। লিভারপুলের দীর্ঘমেয়াদী বেকারত্ব নিয়ে তৈরি বিবিসির একটি নাটক তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছিল। পড়াশোনায় ভালো ফল করে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়ার সুযোগ পান। সেখানেই পরিচয় হয় তার বর্তমান স্ত্রী ডাচ বংশোদ্ভূত মেরি ফ্রান্স ভ্যান হিলের সঙ্গে। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও দ্রুত রাজনীতির সঙ্গে যুক্ত হন বার্নহাম। প্রথমে লেবার এমপি টেসা জেলের গবেষক হিসেবে কাজ করেন, পরে তৎকালীন কালচার সেক্রেটারি ক্রিস স্মিথের উপদেষ্টা হন। 2001 সালে গ্রেটার ম্যানচেস্টারের লি এলাকা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টনি ব্লেয়ারের সরকারের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গর্ডন ব্রাউনের সময়ে তিনি ট্রেজারির চিফ সেক্রেটারি, কালচার সেক্রেটারি এবং পরে হেলথ সেক্রেটারির দায়িত্ব পান। 2010 সালে প্রথমবার লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নামেন বার্নহাম। অ্যাসপিরেশনাল সোশ্যালিজম বা উচ্চাকাঙ্ক্ষী সমাজতন্ত্রের ধারণা তুলে ধরলেও তিনি জয়ী হতে পারেননি। পরে 2015 সালে আবারও নেতৃত্বের দৌড়ে অংশ নেন। এবার ব্যবসাবান্ধব বদ্ধপন্থী অবস্থান তুলে ধরলেও জয় পান জেরেমি করবিনের নেতৃত্ব নিয়ে দলের ভেতরে বিভক্তি তৈরি হলেও বার্নহাম তার শ্যাডো ক্যাবিনেটে কাজ করেন। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর অনেক নেতা করবিনের দল ছাড়লেও তিনি থেকে যান। 2017 সালে ওয়েস্টমিনস্টারের রাজনীতি ছেড়ে গ্রেটার ম্যানচেস্টারের প্রথম মেয়র হওয়ার লড়াইয়ে নামেন বার্নহাম। সে নির্বাচনে 60% বেশি ভোট পেয়ে জয়ী হন। 2021 সালে আরও বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হন তিনি। মেয়র হিসেবে তার সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি হলো ম্যানচেস্টারের বাস ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে আনা। একই সঙ্গে উত্তর ইংল্যান্ডের অর্থনীতি এবং মানুষের দাবি জোরালোভাবে তুলে ধরার কারণে সমর্থকদের কাছে তিনি কিং অব দ্য নর্থ নামে পরিচিতি পান। কোভিড মহামারীর সময় তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ তাকে জাতীয় পর্যায়ে আরও পরিচিত করে তোলে। ম্যানচেস্টারের উপর কঠোর বিধিনিষেধ আরোপের সময় পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান নেন তিনি। তবে সমালোচকদের মধ্যে বার্নহামের রাজনৈতিক অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে অনেকবার বদলেছে। কেউ কেউ তাকে ক্যাপ্টেন ফ্লিপ ফ্লপ বলেও সমালোচনা করেন। তাদের অভিযোগ, তিনি পরিস্থিতি অনুযায়ী নিজের অবস্থান পরিবর্তন করেন। অন্যদিকে সমর্থকদের দাবি, বার্নহাম পরিবর্তনশীল বাস্তবতা ও মানুষের চাহিদা বোঝার চেষ্টা করেন। তাদের মতে এটি তাকে প্রচলিত রাজনীতিবিদদের থেকে আলাদা করেছে। বর্তমানে লেবার পার্টির অনেক নেতা মনে করছেন ডানপন্থী রিফর্ম ইউকে এবং বামপন্থী গ্রিন পার্টির দিকে চলে যাওয়া ভোটারদের ফিরিয়ে আনার সবচেয়ে বড় সুযোগ হতে পারেন বার্নহাম। তার সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা, জনগণের নেতা পরিচয় ধরে রেখে পুরো ব্রিটেন পরিচালনার সক্ষমতা প্রমাণ করা। কারণ
আঞ্চলিক জনপ্রিয়তা থেকে দেশের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছানো এক বিষয়, আর সংকটের সময় একটি দেশ পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। তবে সমর্থকদের আশা, ওয়েস্টমিনস্টারের বাইরে থেকে তৈরি হওয়া তার রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো ব্রিটিশ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।